আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইটা অসিলোস্কোপের কাজ দেখব। এটা সাধারণত আমাদের হবিস্টের জন্য, যারা আমরা অসিলোস্কোপের বিভিন্ন কাজ, বিভিন্ন সিগন্যাল অ্যানালাইসিস আমরা ঘরে বসে করতে চাই। আমরা ল্যাবের অসিলোস্কোপ সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো সেই জন্য আমরা চাইলে স্বল্প মূল্যে আমরা দুইটা অসিলোস্কোপ কিনতে পারি। তো প্রথমটা হচ্ছে হ্যান্ডটেক পিসি অসিলোস্কোপ, আরেকটা হচ্ছে DS0138। এই দুটো অসিলোস্কোপের ব্যবহার দেখব। আর এই দুটো অসিলোস্কোপকে কাজে কাজ করা দেখার জন্য আমরা একটা ফাংশন জেনারেটরের সাহায্য নেব। তো প্রথমে আমরা পাওয়ার দেই। এটা একটা ফাংশন জেনারেটর, এটা একটা অসিলোস্কোপ। এটাতে এদিকে দুইটা চ্যানেল আছে, এটাতে একটা চ্যানেল আছে, আর এটাতে পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে। আর এটাতে পাওয়ার সাপ্লাই ইউএসবি টাইপ A to B কেবল দিয়ে দিতে হবে। তো আগে আমরা প্রথমে পাওয়ার কানেকশন দিয়ে নিই দুইটাতেই, তারপর আমরা কম্পেয়ার করে দেখবো যে কোনটা আসলে আমাদের কেমন পারফর্ম করতেছে। আচ্ছা, তো আমাদের দুইটা ইউএসবি টাইপ বের হবে। তো আমরা এটাকে কানেক্ট করে দেব। ওকে, কানেক্ট করে দিয়ে আচ্ছা কানেক্ট করে দেওয়ার পর আমরা একটা প্যাসিভ ভোল্টেজ যে প্রবগুলো আছে, তো বিএনসি কানেক্টর আমাদের এখানে একটা চ্যানেল ইউজ করব, আমরা এখানে একটা চ্যানেল ইউজ করব, আর এখান থেকে একটা নেব। তো এইখান থেকে এটা লাগাই দেই, নিচে থাক। এখান থেকে একটা নেই। তো এটা গেল আউটপুট সিগন্যাল। ওকে, এটা গেল অসিলোস্কোপের তার, এটা গেল আমার এই অসিলোস্কোপ রেড। ওকে, আর একটা ইয়েলো চ্যানেল নিয়ে নিই। আচ্ছা, আমরা চ্যানেল 1। আচ্ছা, এখানে একটা রেড বাতি ব্লিঙ্ক করতেছে, মানে এখন পর্যন্ত এটা কানেক্টেড না। তো আমরা কানেক্ট করব। তো আমাদের ওয়্যারিং শেষ। এটা এখানে থাক, এটা এটা এখানে থাক। ডিস্টেন্স না, শর্ট সার্কিট হয়ে যাবে। আচ্ছা, এটা দেখাচ্ছি, এটা যতক্ষণ না পিসির সঙ্গে কানেক্টেড হবে ততক্ষণ এটা রেড মার্ক করা, রেড এলইডি ব্লিঙ্ক করতে থাকবে। আমরা যদি পিসিতে কানেক্ট করি, কানেক্ট করার জন্য জাস্ট হ্যান্ডটেকের যে পিসির যে সফটওয়্যারটা আছে এটা ওরা প্রোভাইড করে দিবে যখন কিনবেন। তো ওইখান দিলে এটা সবুজ পাওয়া যাবে। তো এখন আমাদের চ্যানেলে কিছু দেওয়ার নাই, জাস্ট র্যান্ডম নয়েজ। আচ্ছা, আমরা একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করি 1000 কিলোহার্জ, 1000 হার্জ আর কি। তো প্রথমে এটা দিয়ে চেক করি। আচ্ছা বাবা, এটা ছেড়ে যাও। আচ্ছা, ওকে, এটাতে দেখা যাচ্ছে। এটাতে আমাদের তিনটা মোড আছে, এসি, ডিসি, গ্রাউন্ড। এটা এসিতে থাকবে, এটা 1 ভোল্ট হবে, 0.1 ভোল্ট আর 10 মিলি ভোল্ট। তো এটা অ্যাডজাস্ট করতে পারবো আমরা 1x, 2x, 5x। তো দেখার সুবিধার্থে যেটা ভালো হবে। আর আমরা এখানে দিছিলাম হচ্ছে 1000 হার্টজ, মানে 1K হার্টজ। তো এইটাতে একটু নোটিস করলে দেখা যাবে যে এখানে ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি হোল্ডে দিই। আচ্ছা, প্রায় কাছাকাছি 998 হার্জ। তারপর সাইকেল, ডিউটি সাইকেল, তারপর এগুলা ভিম্যাক্স, ভিমিন, এগুলা কিছু ক্যালকুলেশন সে দিয়ে দিবে। এটা সুবিধা আছে, এগুলো আমাদেরকে বের করতে হবে না। নর্মাল ল্যাবে অসিলোস্কোপে আমাদের এটা প্রত্যেকটা ঘর গুনে গুনে বের করতে হয়। আচ্ছা, আমি রিজুম করে দিচ্ছি। আর এখানে এটা হচ্ছে টাইমিংটা আমরা চেঞ্জ করতে পারবো, 0.5 মিলি সেকেন্ড, 0.1 মিলি সেকেন্ড,
আচ্ছা, আমরা এবার হ্যান্ডটেকেরটা দেখি। হ্যান্ডটেকেরটাই আমরা কানেকশন দেব। ওকে, হলুদ তত ওকে। তো আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা অফ করে দিলাম, দুটারই অফ হয়ে গেছে। ফ্রিকোয়েন্সিটা একটু বাড়ায় দেব, 4000 করে দিলাম, অন। তো এইখানে অটো বলে একটা ইয়ে আছে, অটো। তো এটা দিলে এটা সে অটোমেটিক ক্যালিব্রেট করে নেবে। আর এটাতে আমরা টাইমিংটা একটু বাড়াই দিই। তো এটা গেল স্কোয়ার ওয়েভ। এটা অত প্রফেশনাল না, জাস্ট হবিস্টারদের জন্য, যে নিজে নিজে। আচ্ছা, ট্রায়াঙ্গেল যদি দেখতে চাই, একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল অফ করলাম, স্কোয়ার, সাইন, যে সাইন ফ্রিকোয়েন্সি এখানে 4000 দিচ্ছি। তারপর এখানে 3.996 কিলো হার্জ, মানে প্রায় কাছাকাছি। সাইন, হাই স্পিড, নয়েজ, আচ্ছা র্যান্ডম নয়েজ, জাস্ট এটা তো র্যান্ডমই হয়। স্টেপ, আচ্ছা ইসিজি। এটা আমরা বিভিন্ন রিভার্স সটুথ, সটুথ, ট্রায়াঙ্গেল, সটুথ যেটা আছে, আমরা ফ্রিকোয়েন্সিটা কমাই দিই। এক হাজার হার্জ দিয়ে দিই। এখানে দেখেন, এখানে এটা ক্যালিব্রেট করা নেই। এটা আমরা চাইলে এখানে টাইমটাকে চেঞ্জ করে ক্যালিব্রেট করে নিতে পারবো নিজে নিজে। সরি, আমরা ভোল্টেজ টাইম চ্যানেল 1, আচ্ছা আমরা ভোল্টেজটাকে এটা করতে পারবো, এটাকে আমরা প্লেস করে নিতে পারবো, মানে এখানে অ্যাডজাস্ট করা যাবে। এত সব কিছু করার থেকে এখানে যে অটো যেটা আছে, সে অটো ক্যালিব্রেট করে নেবে। এটা পছন্দের একটা, যদিও বা চিটিং, এটা করা উচিত না। এটাকে ইয়াতে রাখছিলাম, হোল্ডে রাখছিলাম। তো এইখানে এটাকে ক্যালিব্রেট করে নিতে হবে, এই আর কি। আমি বলতেছি না যেটা প্রফেশনাল, এটা 10x এ আছে, 1x এ দিলে একটু বড় হয়ে যাবে। আমরা এটা দেখি, 1x এ গেছে। আচ্ছা, তো এই ছিল পরিচিতি, যে আমরা হ্যান্ডটেক, এটাতে পিসি অসিলোস্কোপ, এটাতে আমরা এটা চালানোর জন্য একটা পিসি লাগবে, মানে একটা ল্যাপটপ বা কম্পিউটার, একটা অপারেটিং সিস্টেম সহ একটা কম্পিউটার লাগবে। হ্যান্ডটেকের আরো কিছু আছে যেটাতে ওয়্যারলেসলি অ্যান্ড্রয়েড অ্যাপের সাহায্যে রিমোট ভাবে অ্যাক্সেস করা যায়। আমি কিছুদিন আগে এটা ইউজ করতাম। তো আমি বর্তমানে শুধু এটা দেখাচ্ছি, যেহেতু এটা সস্তা, মানে কম প্রাইসের মধ্যে পড়ে এবং আমাদের অ্যাফোর্ডেবল থাকে। এটাও একটা, এটা আলিবাবা থেকে আনা হয়েছিল, বাট বর্তমানে বিভিন্ন অনলাইন শপে এটা পাওয়া যায়। তা জাস্ট এটা সার্চ দিলেই চলে আসবে। হ্যান্ডটেক এগুলা, এগুলা জাস্ট লোকাল মার্কেট থেকেই আর কি পাওয়া যাবে। ধন্যবাদ।